আসসালামু আলাইকুম। আমি মনীষা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার ছোট্ট ফ্যামিলি নিয়ে অনেক হ্যাপি আছি। তো আমি আজকে যে ভিডিওটা করতে চলেছি, আমি আমার বাবার বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আমি কি করছি পুরো ভিডিওটা দেখুন। জানি না আমার ভিডিও কেমন হবে, এটা আমার ফার্স্ট টাইম, আমি এইরকম ভিডিও করছি। বাবার বাড়ি থেকে যখন আমি নিজের বাড়ি যাচ্ছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব, আমাকে তো আমার বাড়ি যেতেই হবে না। আমরা মেয়েরা, আমাদের এটাই তো জীবন, যে বাবার বাড়ি জন্ম নিয়ে স্বামীর বাড়ি সারা জীবন কাটানো। একদমই যেতে মন চাইছিল না, প্রচণ্ড মন খারাপ লাগছিল, কিন্তু কি করব, কিছু করার নেই, যেতেই তো হবে না। কথা বলতে বলতে একটা কথা বলাই হয়নি, আমার পরিচয় কি, আমরা ভাই বোন, আমি কোথায় থাকি, আমার কোথায় বিয়ে হয়েছে, আমার পরিচয়টা আমি কোনো নেক্সট ভিডিওয় দেবো। কথা বলতে বলতে আমি বাগনান বাস স্ট্যান্ডে চলে আসছি, আর আমার বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার বাচ্চার না খুব পছন্দ ছাতা। আমি একটা ছাতা দোকান দেখতে পেলাম, আর সেই দোকানে গেলাম। তারপরে আমি ছাতা দোকানটায় গিয়ে দেখি কত বাচ্চাদের ছাতা। তারপর ছাতা দোকানে কাকুটা 2-3টে ছাতা দেখালো, তারপরে একটা আমার পছন্দ হলো, আমি নিয়ে নিলাম। বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব। আর আমার আশপাশে বাড়ির বাচ্চাদের ছাতা আছে, ও দেখলে প্রচণ্ড বায়না করে, কান্না করে, সবসময় বলে মা আমাকে ছাতা কিনে দাও। আর আমার বাড়ির আশেপাশে আমি কোনোদিনও দেখতে পাইনি ছাতাওয়ালাকে। তো আজকে আমি যখন বাবার বাড়ি থেকে বাড়ি যাচ্ছিলাম, ভাবলাম ওর জন্য একটা ছাতাই নিয়ে নিই। ও হঠাৎ করে জেগে পড়েছে, দেখে না ওর জন্য ছাতা, ও দেখে ভীষণ খুশি হয়ে গেছে। তো সারা রাস্তা বায়না করতে করতে যাচ্ছে যে আমাকে ছাতাটা খাটিয়ে দাও, ছাতাটা খাটিয়ে দাও। রাস্তায় লোক ভর্তি, ও বাচ্চা, আমি ওকে নিয়ে কীভাবে ছাতাটা খাটাবো। তো ওকে আমি এক সাইডে নিয়ে এলাম, নিয়ে এসে ওকে ছাতাটা খাটিয়ে দিলাম। ছাতাটা খাটিয়ে দেওয়ার পর ও তো সেই খুশি, ও ভীষণ খুশি হয়েছে। ছাতা নিয়ে প্রচণ্ড আনন্দ পাচ্ছিল, নিজে নিজেই একা একা হাঁটছিল, আমাকে ওর হাতও ধরতে দেয় না, ও একা একাই যাচ্ছিল। দেখুন না, আমরা এখন যাচ্ছি বাগনান প্ল্যাটফর্মে, গিয়ে আমাদের টিকিটটা কেটে নেবো। আমার শ্বশুরবাড়ি যেহেতু কোলাঘাট, তো কোলাঘাটের জন্য টিকিট কেটে নেবো। আমার বাচ্চা দিকে ছাতা নিয়ে ও একা একাই হাঁটছে, ও তো আমাকে চিনতেই পারছে না। দেখুন না, একা একাই যাচ্ছে, একা একাই উঠছে, ও আমাকে হাতই ধরতে দিচ্ছে না। তারপর আমি বাগনান থেকে কোলাঘাটের টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কেটে নেওয়ার পর যখন আমি আসছিলাম, তো একটা বয়স্ক চাচা কিছু টাকা সাহায্য চাইছিল। তাকে আমি কিছু টাকা তার হাতে দিয়ে তাকে সাহায্য করলাম, আর বললাম চাচা আমার মেয়েকে দোয়া করুন। আর চাচা আমার মেয়েকে অনেক দোয়া করলো। টিকিট কাউন্টারের ওখান থেকে বেরিয়ে আমরা এখন 1 নম্বর স্টেশন থেকে 4 নম্বর স্টেশনে আমাদেরকে যেতে হবে। যখন আমরা 1 নম্বর স্টেশন থেকে 4 নম্বর স্টেশনে যাচ্ছিলাম, আমার মেয়ে তো একা একাই চলে যাচ্ছে, ঠিক আছে। আর সবাই ওর দিকে দেখছে, যে বৃষ্টি নেই কিছু নেই, প্ল্যাটফর্মের মধ্যে একটা বাচ্চা যাচ্ছে, ওর দিকে সবাই তাকিয়ে আছে আর ওর দিকেই দেখছে। আমার কিছু চাওয়ার নেই, আর আমার কোনো শখ শান্তিও নেই। আমার হচ্ছে আমার বাচ্চাটাই সব, ওর খুশিতেই আমি খুশি। ও যেটা চাইবে আমি আমার সামর্থ্য অনুযায়ী ওকে দেওয়ার চেষ্টা করব। ও খুশি থাকলে আমিও অনেক খুশি থাকব। কথা বলতে বলতে আমরা বাগনান 4 নম্বর স্টেশনে চলে আসছি, ঠিক আছে। আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণ পরে দেখি একটা মেদিনীপুর লোকাল আসছে। ট্রেনটাকে আমি যখন কাছ থেকে দেখলাম, আমি তো দেখি পুরো অবাক, কিভাবে যাব এর মধ্যে, এত ভিড় ট্রেনের মধ্যে, আর বাচ্চাকে নিয়ে কিভাবে যাব, যেমন গরম তেমন ভিড়, কিভাবে গাড়িতে উঠবো আমি বুঝতেই পারছিলাম না একদমই। তারপরে ট্রেনটা কাছে আসার পর আমি বাচ্চাকে নিয়ে যখন ট্রেনে উঠতে যাই, পেছন দিক থেকে একটা কাকু বলছে উঠোনি উঠোনি, এটা গ্যালোপিন, এটা থামবে না কোলাঘাট, এটা থামবে না। আমি বললাম আমি শুনলাম মেদিনীপুর লোকাল, আবার বলছে গ্যালোপিন। তারপর আমি তার কথা না শুনে বাচ্চাকে নিয়ে যা হোক করে জোর করে আমি ট্রেনের মধ্যে উঠে পড়েছি। ট্রেনে ওঠার পর আমি আমার আব্বা, মা, বোন, আমার আব্বার বাড়ি এই বাগনানটাকে প্রচণ্ড মিস করছিলাম। আবার জানি না কবে আসবো শ্বশুরবাড়ি থেকে এখানে। ট্রেনে খালি ভিড়টা দেখো বন্ধুরা, এতটা পরিমাণে ভিড় যে আমরা দাঁড়াতে পারছিলাম না। এখানে দেখছি কিছু কিছু মেয়েরা শুয়ে পড়েছে,
মানে এত ভিড় ট্রেনের মধ্যে, এত কষ্ট হচ্ছে বাচ্চাকে নিয়ে। আর আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমার বাচ্চা থাকতে চাইছিল না, বায়না করছে। যা ভিড়, একটুকু কেউ সাইড দেয়নি আমাদেরকে, এতটাই ভিড়। কোলাঘাটে নেমে তারপরে আমরা হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমার মেয়ে আমার আগে আগে চলে যাচ্ছিলো। ও নেমেই আমাকে বলে ছাতা খাটিয়ে দাও। ছাতাটা খাটিয়ে দেওয়ার পরে দেখুন না, ও একা একাই হাঁটছে। ও তো আমাকে চিনতেই পারছে না। তারপর থেকে ও কোলাঘাটে একা একাই হাঁটছে। ও নিজের বাবার দেশে চলে এসছে, তো ও বুঝে গেছে রাস্তা কোনটা, একা একাই যাচ্ছে। ঠিক আছে, আমরা আমাদের নিজের দেশ ছেড়ে শ্বশুরবাড়ি চলে এলাম কোলাঘাটে। এসে এবার এখানেই সারা জীবন থাকতে হবে। আবার কবে মায়ের বাড়ি যাব এর কোনো ঠিক নেই। কোলাঘাটটা দেখুন বন্ধুরা, কী অবস্থা হয়েছে, পুরো ফাঁকা হয়ে গেছে। আমি তো গুলিয়ে ফেলেছি কোনটা রাস্তা, কোন দিক দিয়ে কী যাবো আমি তো কিছু বুঝতেই পারছি না। তারপরে একটু আগে দেখি একটা আমার ননদের ছেলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ওর গাড়িতে আমরা উঠে পড়লাম। আমাদের এই ট্রেন থেকে নেমে কোলাঘাটে টোটো ধরতে গেলে অনেকটা হাঁটতে হয়। তো বাচ্চাকে নিয়ে হাঁটতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু কিভাবে হাঁটবো, এত দূরের রাস্তা। তো ওকে বললাম আমাদেরকে যেখানে থেকে টোটোয় উঠে আমাদেরকে একটু উঠিয়ে দাও তো বাবু, আমরা ওখান থেকে যাব। ও বলল ঠিক আছে মামি, চলো আমি তোমাকে দিয়ে আসছি বলে আমাদেরকে যেখানে টোটো ধরে ওখানে দিয়ে আসছে। ও টোটোয় বসে বসে জিজ্ঞাসা করলাম ওর মা বাবা কেমন আছে, সবাই কেমন আছে। ওর বাড়ি এখানেই কোলাঘাট। আর ওকে বললাম যে আমাদের সাথে চলো, আমাদের বাড়িতে যাবে। ও কিছুতেই আসতে চাইছিল না। ও বলছে ওর কে ফ্রেন্ড আছে, ওকে আনতে আসছে, ও তাকে নিয়ে বাড়ি যাবে। তো আমরা কথা বলতে বলতে যেখান থেকে টোটো ধরে না ওখানে চলে আসলাম। যেখান থেকে টোটোয় উঠে ও ওখানে আমাদেরকে নামিয়ে দিয়ে ও চলে গেল। আমরা কিছুক্ষণ টোটোয় বসার পর আমরা আমাদের বাড়ির দিকে চলে আসলাম। আস্তে আস্তে দেখি এই দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধে নেমে এসেছে। ভালো করে আমি আর ভিডিও করতে পারছিলাম না, ঠিক আছে। তাও আমি যতটা পেরেছি ততটা ভিডিও করেছি। আমি একদম আমার বাড়ির কাছাকাছি এসে গেছি, আমি আর ভিডিও করতে পারবো না। এরপরে আমি আমার বাড়ির ভিতরে গিয়ে কি করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার বাড়ির ভেতরে ঢুকে গিয়ে দেখি বর্ষার সময় একটা বর্ষার কেমন যেন স্যাঁতস্যাঁতে গন্ধ লাগছে। এতদিন বাড়িতে ছিলাম না, তো আমার রুম স্প্রে ছিল না। আমি একটু কমফর্টকে গুলে নিয়ে গোটা দেয়ালে ছিটিয়ে দিয়েছি। বাড়িটা একটু সেন্ট করছে, আর গোটা বাড়ি এলোমেলো হয়েছিল। তাড়াতাড়ির মধ্যে আমার যতটা সম্ভব আমি গুছিয়ে নিয়েছি। তারপরে আমার ঘর বাড়ি গোছানোর পরে এবার রান্না করার পালা। এদিকে আমি কী কী রান্না করব দেখুন। আমি গ্যাসের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর কিছুটা গরুর মাংস ছিল ফ্রিজে, ওটাই ভাবছি রান্না করে নেব। এতদিন আমি বাড়িতে ছিলাম না, গ্যাসের কাছে কত নোংরা ধুলো ময়লা পড়েছে। আমি ওগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আমার আবার একটু ধুলো ময়লা পড়ে থাকলে একদমই ভালো লাগে না। আমি রান্নার জন্য আলু আর একটু গোশ কেটে নিলাম। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। কড়াইতে আমি আলুটা ভাজতে চাপিয়ে দিয়েছি, আর ওইদিকে প্রেসার কুকারে গোশটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। গোশটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াই ঢেলে নিয়ে ভালো করে কষে আলু দিয়ে রান্না করে নিয়েছি। আজকে রাতে আমার রান্না হয়েছে গোশ আলু আর ভাত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি পুরো ভিডিওটা করতে পারছিলাম না, আমি মায়ের বাড়ি থেকে এসে পুরো ক্লান্ত হয়ে গেছি। আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে। বাই বন্ধুরা।